বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং এর পূর্ণাঙ্গ একটা ধারণা নিব এবং ফেসবুক মার্কেটিং করার জন্য যা যা প্রয়োজন তা শিখব এবং যেই অ্যাকাউন্ট দরকার বা যা যা দরকার আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং ধাপে ধাপে ওই সকল অ্যাকাউন্ট করব এবং আমরা সেই অনুপাতে কাজ করে আজকের এই ভিডিওতে আমরা এখান থেকেই ইনকাম জেনারেট করব। তার মানে শুধুমাত্র এই ভিডিওটা দেখার মাধ্যমে ফেসবুক মার্কেটিং করে আপনি কি করতে পারবেন? ইনকাম করতে পারবেন, আয় করতে পারবেন। সবাইকে বুঝতে পারছেন? জি। আচ্ছা, তার মানে আয় করার জন্য ফেসবুক মার্কেটিং এর এই ভিডিওটাই যথেষ্ট। দেখেন, ফেসবুক মার্কেটিং যদি আপনার জানতে হয় তাহলে শুরুতে পার্ট 1-এ আপনার প্রয়োজন হবে একটা ফেসবুক আইডি। কিসের প্রয়োজন হবে? ফেসবুক আইডি। আচ্ছা, ধরেন আপনার একটা ফেসবুক আইডি আছে, হ্যাঁ। দ্বিতীয়তে আপনার কি প্রয়োজন হবে? একটা ফেসবুকের একটা পেজ প্রয়োজন হবে। কি প্রয়োজন হবে? পেজ। এখন এই পেজটা আপনার কি করতে জানতে হবে? ক্রিয়েট এবং সেট আপ করা জানতে হবে। ক্রিয়েট অ্যান্ড সেট আপ, বুঝতে পারছেন? তার মানে ধরেন আমরা ক্রিয়েট এবং সেট আপ শিখে নিলাম। তারপরে আপনাকে কি করতে হবে? এই ফেসবুক পেজটা আপনি কোন বিজনেসের জন্য রান করতেছেন বা কার জন্য, কিসের জন্য রান করতেছেন, এই জিনিসটা আপনাকে জানতে হবে। দেখেন, এই ফেসবুক পেজটা আমরা যে কোনো বিজনেসের জন্য রান করতে পারি। সবাইকে বুঝতে পারছেন? যে কোনো বিজনেস বলতে ধরেন আমরা কি করব? ফেসবুকে অ্যাড সার্ভিস দিব, মানে ফেসবুক মার্কেটিং করব। বুঝতে পারছেন? এখন ফেসবুক মার্কেটিং এর সার্ভিসগুলো আসলে কি কি? তাইলে আমরা হচ্ছে এই ফেসবুক পেজটা খুলবো আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। আমরা যেন ফেসবুক মার্কেটিং সার্ভিসগুলো দিতে পারি, এই জন্য আমরা এই ফেসবুক পেজটা ক্রিয়েট করব। বুঝতে পারছেন? তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো কি করতে হবে? ফিল আপ করতে হবে, ঠিক আছে? যেমন 20 থেকে 25টা সেটিংস আছে। এই সেটিংসগুলো কমপ্লিট করে আমরা ফেসবুক পেজটা কি করব? ক্রিয়েট করব। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আমরা দেখব কেমনে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। কি ক্রিয়েট করা লাগে? অ্যাডস অ্যাকাউন্ট। এই অ্যাডস অ্যাকাউন্টটা আসলে কি কাজে আসে? অ্যাডস অ্যাকাউন্ট কাজে আসে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য। কিসের জন্য? ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য। যেমন ধরেন আপনার এই পেজটা আপনি ক্রিয়েট করবেন, পেজের লাইক ফলোয়ার বাড়াইতে হইলে আপনার কি লাগবে? অ্যাড দেওয়া লাগবে ফেসবুকে। ফেসবুকে অ্যাড দিতে হইলে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট দরকার হবে। বুঝতে পারছেন? তারপরে আপনার হচ্ছে যদি আপনার প্রোডাক্ট রিলেটেড বা আপনি যে সার্ভিসগুলো দিবেন এই সার্ভিসগুলো মানুষের সামনে তুলে দেওয়ার জন্য আপনার কি দরকার হবে? ফেসবুকে অ্যাড দেওয়া দরকার হবে। তো ওই যে অ্যাড মানে বিজ্ঞাপন, এই অ্যাডস দেওয়ার জন্য অ্যাডস অ্যাকাউন্ট প্রয়োজন। বুঝতে পারছেন? অ্যাডস অ্যাকাউন্ট আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে পার্সোনাল আর একটা হচ্ছে বিজনেস। অ্যাড অ্যাকাউন্ট কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি? পার্সোনাল, আর একটা হচ্ছে বিজনেস। সবাই মনে রাখেন, পার্সোনাল অ্যান্ড বিজনেস, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এখন দেখেন, আমরা ফেসবুক পেজ করলাম, অ্যাড অ্যাকাউন্ট করলাম। এখন আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে হইলে অবশ্যই জানি এখানে ফেসবুকে কি করতে হবে? পেমেন্ট করা লাগবে, তাই না? পেমেন্টের একটা বিষয় আছে। তো আমরা পেমেন্ট কিভাবে করব? ফেসবুকে আমরা পেমেন্ট করব ডলারে। কিসে পেমেন্ট করব? ডলারে। এই ডলারে পেমেন্ট করতে হইলে ডলারটা আমরা পাবো কোথায়? ডলারটা পাবো হচ্ছে আমরা বাইন্যান্সে। ডলারটা কোথায় পাবো? বাইন্যান্সে। এখন বাইন্যান্স থেকে ডলার তো আর ফেসবুক পেমেন্ট নিবে না। বুঝতে পারছেন? বাইন্যান্স থেকে কি পেমেন্ট নিবে? না। বাইন্যান্স থেকে পেমেন্ট না নিলে আপনার ইন্টারন্যাশনাল কার্ড জেনারেট করতে হবে। কি কার্ড জেনারেট করতে হবে? ইন্টারন্যাশনাল কার্ড। এই ইন্টারন্যাশনাল কার্ডটা আমরা জেনারেট করব রেডট পে। কার? রেডট পে। বুঝতে পারছেন? তার মানে এই ডলারের জন্য আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হবে এবং রেডট পে অ্যাকাউন্ট করতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই পর্যন্ত আমাদের গেল। এখন এই যে বাইন্যান্সের অ্যাকাউন্ট এবং রেডট পের অ্যাকাউন্ট করতে গেলে কি কি লাগে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে। দেখেন, একটা ফেসবুক আইডি করতে হইলে কি কি লাগে বলেন তো? একটা ফেসবুক আইডি বানাইতে হইলে কি কি লাগে? নাম লাগবে, নাম্বার লাগবে, ঠিক আছে? নাম্বার অথবা জিমেইল, হ্যাঁ, এগুলো হইলে তারপর ডেট অফ বার্থ দিয়ে একটা আইডি করা যায়, ঠিক আছে? একটা পেজ খুলতে হইলে কি কি লাগে?
একটা পেজ খুলতে হইলে পেজের অনেকগুলা ইনফরমেশন লাগবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন একটা পেজ করতে হইলে শুরুতে আপনার পেজের একটা নাম দরকার হবে, তারপরে পেজের একটা ক্যাটাগরি দরকার হবে, তারপরে পেজের একটা বায়ো বা ডিসক্রিপশন দরকার হবে, তারপরে বিজনেস লোকেশন, তারপরে একটা জিমেইল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ বিজনেস, তারপরে বিজনেস আওয়ার, প্রোফাইল পিকচার বা লোগো অ্যাড করতে হবে, কভার অ্যাড করতে হবে, ওয়েলকাম পোস্ট ডিজাইন করতে হবে, তারপরে পেজের অ্যাক্সেস নিতে হবে, তারপর হচ্ছে পেজের নাম চেঞ্জ করতে হয় কিভাবে এটা জানতে হবে, ফেভারিট মানে কোর্স থাকলে উক্তি এটা অ্যাড করতে পারেন আপনি, প্রাইভেসি পলিসি লিঙ্ক অ্যাড করতে হবে, তারপরে অ্যাবাউট ইউর বিজনেস এটা অ্যাড করতে পারেন, সিটিএ বাটন, কল টু অ্যাকশন বাটন কী হবে এটা অ্যাড করতে পারবেন, আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো এই কয়েকটা কাজ করলে আপনার একটা পেজ কি হবে, প্রফেশনালি ক্রিয়েট এবং সেট আপ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে এখন যদি আমরা বলি যে আসলে আমাদের যদি একটা বিজনেস পেজ করতে হয় তাহলে আমরা এই জিনিসগুলো ধাপে ধাপে করতে হবে, তাই তো? তো এখানে আমরা অনেকে এই জিনিসটা পারি, তারপরে আজকে আবার আমরা দেখব যে এগুলো কেমনে করতে হয়। তারপর দেখেন আমরা যেই সার্ভিসটা দিব, ধরেন আমরা কি কি সার্ভিস দিব, আমরা বিভিন্ন বিজনেস নিয়ে কাজ করব। ধরেন আমরা বললাম যে 10টা বিজনেস নিয়ে কাজ করব। কয়টা বিজনেস? তাহলে 10টা বিজনেস নিয়ে আমরা কাজ করব। এই 10টা বিজনেসের মধ্যে কি কি, ধরেন আমি যদি একটু বলি, এক নম্বর যদি আমি বলি ফুড রিলেটেড, হেলথ রিলেটেড বিজনেস। কি রিলেটেড? হেলথ রিলেটেড। তারপরে 2 নম্বর হইতে পারে আপনার ফুড রিলেটেড। তারপরে 3 নম্বর হইতে পারে আপনার ক্লথ। ক্লথ বলতে কি বোঝায়? কাপড়। বুঝতে পারছেন? এই কাপড়ের বিজনেস। তার 4 নম্বর হইতে পারে আপনার সার্ভিস। সার্ভিস বলতে ধরেন এটা ভার্চুয়াল সার্ভিস, যেমন আপনার আমরা যে ফেসবুক মার্কেটিংটা মানুষকে করে দিব এটাও কিন্তু একটা সার্ভিস। বুঝতে পারছেন? সার্ভিসের আন্ডারে অনেক আছে, হেলথের আন্ডারে অনেক আছে। বুঝতে পারছেন? যেমন কেউ হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে, কেউ হচ্ছে স্বাস্থ্য দেখে, হেলথ, ফুড, মানে ক্লথ, হ্যাঁ এগুলোর ভিতরে অনেক আছে। তারপরে ধরেন আছে আপনার বেবি আইটেম, বেবি আইটেম। তারপরে ধরেন আছে আপনার অ্যাডমিশন। বুঝতে পারছেন? অ্যাডমিশন। তারপরে আপনার ট্রাভেল এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি। তারপরে আপনার এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা এরকম 10টা ক্যাটাগরি নিয়ে কাজ করব। ঠিক আছে? এখন তাদের কি কি কাজ করব দেখেন। অনেকে তো বলতে পারে যে ভাই আসলে ফেসবুক মার্কেটিং শিখে আমরা কি কি কাজ করব। আপনার যখন একটা ফেসবুক আইডি থাকবে, আপনার অ্যাজ এ ফেসবুক মার্কেটার হিসেবে আপনার যখন একটা ফেসবুক আইডি থাকবে এবং আপনার নিজের একটা পেজ থাকবে, যেই পেজের মাধ্যমে মানুষ আপনারে জানবে, মানুষ আপনারে চিনবে, ওই পেজের মাধ্যমে আপনি বিজ্ঞাপন দিবেন, যেই বিজ্ঞাপনগুলো মানুষে দেখবে এবং ওই বিজ্ঞাপন দেখে আপনার কাছ থেকে সে সার্ভিস নেওয়ার জন্য আপনারে নক করবে। বুঝতে পারছেন? এখন এই যে নক করবে, নক করলে আপনি যেই সার্ভিসগুলো দিবেন, যেমন আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকতে হবে, ওই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি তার
অ্যাড রান করে দিবেন, তার জন্য একটা কভার বানায় দিবেন বা একটা লোগো বানায় দিবেন, তার পেজ সেট আপ করে দিবেন, এই সার্ভিসগুলাই আপনি দিবেন। এবং কি আমরা লাইভ প্রজেক্টে আজকে আমরা এই সার্ভিসটা দেখব এবং কেমনে আপনি বাইন্যান্সে অ্যাকাউন্ট করে পে করবেন এই জিনিসটাও কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখব। সুতরাং একটু ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখলে আপনি কিন্তু ইনকাম 100% ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? তো শুরুতে আমরা এই যে দেখলাম যে পেজ ক্রিয়েট এবং সেট আপের জন্য আমরা জাস্ট হচ্ছে পেজ ক্রিয়েট এবং সেট আপ করবো। এবং এখানে আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমরা ক্যানভা দিয়ে, কিসের মাধ্যমে, ক্যানভা দিয়ে লোগো কভার কি ডিজাইন করব, লোগো কভার আর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। তাইলে এই এই জিনিসগুলো আমরা কি করতে হবে, ডিজাইন করতে হবে, লোগো ডিজাইন করতে হবে, কভার ডিজাইন করতে হবে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হবে। কারণ ধরেন আপনি যে সার্ভিসটা দিবেন ওই সার্ভিস সম্পর্কে তো মানুষ জানা লাগবে, তাই না? এবং আপনার ওই বিজ্ঞাপনটা তো মানুষ দেখতে হবে। এখন ধরেন আমরা যদি শুরুতে একদম শুরু করি, পেজ তো এখানে সবাই আমরা ক্রিয়েট করতে পারি, তাই না? একটা ফেসবুক পেজ ক্রিয়েট তো সবাই করতে পারি। তো দেখেন আমরা যেহেতু পেজ ক্রিয়েট করতে পারি, আমাদের হচ্ছে যারা পেজ ক্রিয়েট করতে পারেন না, ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, তাদের জন্য জাস্ট আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা দেখাই। আমার ইউটিউব চ্যানেলে আসবেন, আসার পরে জাস্ট এখান থেকে আপনারা এই ভিডিওটা দেখবেন। এই যে 3 ঘন্টা 42 মিনিটের এই ভিডিওটা দেখবেন। একদম শুরুতেই দেখানো আছে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করা লাগে, বুঝতে পারছেন? এই ভিডিওটা দেখলে ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপটা আপনারা বুঝে ফেলবেন। হ্যাঁ, তো আমি একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। তো ক্রিয়েট এবং সেট আপটা শেষ। হ্যাঁ, এখন অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট এবং সেট আপ করবো দেখেন। অ্যাড অ্যাকাউন্ট করার জন্য আপনার ফার্স্টে কি লাগবে, একটা আইডি থাকতে হবে, বুঝতে পারছেন? এবং একটা পেজ থাকতে হবে। একটা আইডি এবং একটা পেজ থাকলেই আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। সবাই কি বুঝছেন? এবং আপনি যে আইডিটা দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করবেন ওই আইডিটা মিনিমাম ফেসবুকে তার বয়স 1 মাস হইতে হবে। কত মাস? 1 মাস। যদি 1 মাস না হয় তাইলে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা করবেন ওইটা ডিজেবল হয়ে যাইতে পারে। আর আইডিটা যদি আরও পুরাতন হয়, পুরাতন আইডি কিনতে পাওয়া যায়, যত পুরাতন আইডি হবে তত ভালো হবে। সবাই কি বুঝছেন? তার মানে পুরা নতুন আইডি দিয়ে কাজ করতে একটু অসুবিধা হবে, পুরাতন আইডি হইলে কি হবে, কাজ করতে ভালো হবে, সুবিধা হবে। তাইলে দেখেন আমরা একটা আইডি করলাম, একটা পেজ করলাম, একটা অ্যাড অ্যাকাউন্ট করব। দেখেন অ্যাড অ্যাকাউন্ট কিভাবে করবেন, খুবই সিম্পল, কিছুই করতে হবে না। অ্যাড অ্যাকাউন্ট করার জন্য জাস্ট আপনি এখানে পিসিতে আপনার ফেসবুকে যাবেন। আপনি ফেসবুক পার্সোনাল আইডিতে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখেন 9 ডট একটা অপশন আছে, এই যে 9 ডট, এই 9 ডটে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, দেখছেন? এই অ্যাড ম্যানেজার থেকে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করবেন। হ্যাঁ, ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করার পর আমার এখানে অ্যাড ম্যানেজার করা আছে বিদায় মানে ডাইরেক্ট অ্যাড ম্যানেজারে ঢুকবে, বাট আপনার এখানে তো করা থাকবে না। আপনি এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আপনার যদি পেজ টেজ করা থাকে তাইলে হচ্ছে সব কিছু ওকে থাকবে। সবাই কি বুঝছেন? জাস্ট ক্লিক মানে আই অ্যাকসেপ্টে ক্লিক করলেই আপনার অ্যাড ম্যানেজারটা কি হবে, হয়ে যাবে। তার মানে ফার্স্টে হচ্ছে আপনি কি করবেন, ধরেন এরকম একটা আইডি করবেন, তারপরে ধরেন হচ্ছে একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার জন্য যে ভিডিওটা দেখাইছি ওই ভিডিওটা 3 ঘন্টা 42 মিনিট দেখতে হবে না, প্রথম 7-8 মিনিট দেখলেই বা সরি প্রথম 10-12 মিনিট দেখলেই আপনি পেজ ক্রিয়েটটা বুঝতে পারবেন। তো ধরেন প্রফেশনালি একটা পেজ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এখন ধরেন কাজে কাজেই আমরা এরকম একটা পেজ ক্রিয়েট করলাম। ধরেন এই পেজটা আমি এখন ক্রিয়েট করছি। তো এই পেজের নাম কি, জুবেল টেক আনলিমিটেড, বুঝতে পারছেন? এখন এই পেজের দেখেন ইনফরমেশন সব কিছু এখানে দেওয়া আছে, যা যা লাগে সব দেওয়া আছে, বুঝতে পারছেন? এখন এই পেজের লোগো কোনটা, এই যে ছবিটা দেওয়া আমার, এটা কি লোগো, তাই না? আর কভার কোনটা, এই যে এটা কভার,
বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমার এই কভারের মধ্যে আমি কি কাজ করি বা কি সার্ভিস দিই দেখেন তো কভারের মধ্যে দেওয়া আছে কিনা? দেওয়া আছে। এখানে কি লেখা আছে দেখেন, কভারে লেখা আছে বুস্ট করুন, সেল বৃদ্ধি করুন। যেমন কি বলছি, হার্বাল বুস্ট, প্রোডাক্ট বুস্ট, জব সার্কুলার বুস্ট, ট্রাভেল এজেন্সি বুস্ট, ভিসা প্রসেসিং বুস্ট, তারপরে পোস্ট বুস্ট, ভিডিও বুস্ট, পেজ লাইক, পেজ ফলো, পেজ সেটআপ। বুঝতে পারছেন? তো এইভাবে একটা কি করছি আমরা, আপনার কভার ডিজাইন করছি, আর জাস্ট ছবিটা একটা লোগো হিসাবে দিয়ে দিছি। এখন দেখেন এটা হচ্ছে কি লোগো আর এটা হচ্ছে কি কভার। এবং এখানে দেখেন নিচে যদি যাই আমরা, এই যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। এটা কি সোশ্যাল মিডিয়া পোস্ট। দেখেন আমার সোশ্যাল মিডিয়া পোস্টে আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি, কি লিখে দিয়েছি দেখেন তো, লিখছি এখানে, এই যে দেখেন লিখছি এখানে, বুস্ট করুন সঠিক বয়স, লোকেশন ও টার্গেট অডিয়েন্স সেট আপ করে ইনশাল্লাহ সেল আসবেই আসবে। যেমন কবিরাজি বুস্ট, হার্বাল বুস্ট, ট্রাভেল এজেন্সি বুস্ট, ভিডিও বুস্ট, প্রোডাক্ট বুস্ট, রেন্টে কার বুস্ট, টিউশন মিডিয়া বুস্ট, আবাসিক হোটেল বুস্ট, মাসের পনা বুস্ট, পেজ লাইক, পেজ ফলো বুস্ট। বুঝতে পারছেন? তো এইটার নাম কি? এটার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। বুঝতে পারছেন? এটার নাম কি? সোশ্যাল মিডিয়া পোস্ট। আর উপরে দেখেন একটা লেখা আছে, এই যে দেখেন এই যে লেখাটা আছে, ফেসবুক বুস্টিং সার্ভিস। আপনার ব্যবসা প্রচার করতে চান, আপনার প্রোডাক্ট বা সেবার প্রচার আরও কার্যকর করতে আমাদের সাথে যুক্ত হন। এই যে দিলাম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কন্টেন্ট। এটা কি? কন্টেন্ট। তার মানে আপনাকে কি করতে হবে? কন্টেন্ট রাইটিং করতে হবে, তাই না? তো আমি এখানে 7 নম্বরে লিখতেছি কন্টেন্ট রাইটিং। এই কন্টেন্ট রাইটিংটা আমরা করব কিসের মাধ্যমে? চ্যাট জিপিটির মাধ্যমে। বুঝতে পারছেন? চ্যাট জিপিটিকে আপনি বলতে জানতে হবে। আপনি যদি চ্যাট জিপিটিকে বলতে জানতে পারেন, তাহলে চ্যাট জিপিটি আপনার অনেক ভালো একটা আউটপুট দিবে। বুঝতে পারছেন? তাইলে দেখেন আমরা কোথায় ছিলাম? এখানে ফেসবুকে। তাইলে এই যে আমরা কন্টেন্ট লিখলাম, ঠিক আছে? এই কন্টেন্টের নিচে এগুলারে আমরা কি বলি বলেন তো? হ্যাশট্যাগ। এগুলারে কি বলি? হ্যাশট্যাগ। বুঝতে পারছেন? এগুলারে কি বলি? হ্যাশট্যাগ। তার মানে এই কন্টেন্টের সাথে আপনি কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে পারেন। তার মানে কন্টেন্ট প্লাস কি হ্যাশট্যাগ, নাকি? কন্টেন্ট প্লাস হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ। তাইলে দেখেন আমরা কি করলাম, একটা ফেসবুক আইডি বানাইলাম, আপনারা সবাই পারবেন। একটা পেজ ক্রিয়েট করলাম, যেটা ক্লাসে দেখাইছি এবং ভিডিও বললাম, যেটা দেখে নিতে পারেন। একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যেটা ওই যে 3 ঘন্টা 42 মিনিটের ভিডিওতেই দেখানো আছে। এখন আমরা অ্যাড অ্যাকাউন্ট করা শেষ, এখন আমাদের দরকার কি? ডলার। কি দরকার? ডলার দরকার। কেন দরকার দেখেন, ডলারটা কেন দরকার? কারণ হচ্ছে আমরা এই যে পোস্টের নিচে একটা বুস্ট অপশন আছে, বুঝতে পারছেন? এই বুস্ট অপশনে ক্লিক করে এইটা আমাদের যারা কাস্টমার, মানে যারা এই প্রোডাক্টের বা এই সার্ভিসের বুস্টগুলো করতে চায়, তাদের সামনে আমাদের এই অ্যাডটা আমরা দেখাবো। বুঝতে পারছেন? যেমন কিভাবে দেখাবো আমি যদি দেখাই, ধরেন আমি আসলাম অ্যাডস লাইব্রেরিতে। কই আসলাম? অ্যাডস লাইব্রেরিতে আসার পর এখানে ক্যাটাগরি থেকে জাস্ট অল দিলাম, দেওয়ার পর আমি এখানে লিখলাম বুস্ট। এই যে বুস্ট লিখে ক্লিক করলাম। যারা অ্যাড চালাইতেছে অলরেডি, যত মানুষ এই ফেসবুকে অ্যাড চালাইতেছে, তাদের এখানে কি আছে? আপনার অ্যাড দেখাবে। তো আমি বুস্ট লিখছি, বুস্ট হচ্ছে এখানে বাংলাতে লিখি বুস্ট, ফেসবুক বুস্ট লিখতে হবে, হ্যাঁ। এই দেখেন ফেসবুক বুস্টের উপর 250টা রেজাল্ট আছে, তার মানে 250টা অ্যাড অ্যাক্টিভ আছে। কিসের উপর? ফেসবুক বুস্টিংয়ের উপর। দেখেন আমরা যদি দেখি যে বুস্ট শপ, এই বুস্ট শপ থেকে কি করতেছে? বুস্ট বা অ্যাড ক্যাম্পেইন করে ব্যবসার প্রচার করুন, প্রোডাক্ট বুস্ট, পোস্ট, ভিডিও বুস্ট এবং লাইক ফলোয়ার। বুঝতে পারছেন? এই যে একটা বিজ্ঞাপন দেখলাম, আরেকটা দেখলাম কি? এই যে প্রমোট ও বুস্টিং সার্ভিস এজেন্সি, বুস্ট করুন আপনার পণ্যের সেল বাড়ান। কি করছে? হার্বাল মেডিসিন, তারপরে হচ্ছে এখানে আর কি আছে?
গো টু পেজে যেতে বলছে। আমরা যদি ভিউ অ্যাডে ক্লিক করি, দেখেন উনি কি দিছে, দেখেন হার্বাল, তারপরে মেডিসিন, এই যে আপনার প্রোডাক্টগুলা সে কি করে, এগুলা যে কোনো প্রকার অ্যাড চালান, তার মানে সে কি করছে, বুস্টিং সার্ভিসগুলো দিতেছে। বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন লাইক ফলোয়ারের জন্য এই যে পেজ লাইক, এই যে পেজ লাইক সে 4টা অ্যাড রান করে রাখছে অলরেডি তার পেজে। বুঝতে পারছেন? 3টা অ্যাড রান করছে কিসের জন্য, পেজ লাইকের জন্য, আরেকটা সে বুস্টের জন্য অ্যাড রান করে রাখছে। এই হচ্ছে তার বুস্ট। তো আমরা যদি এখান থেকে বের হই, দেখেন আরও যারা অ্যাড রান করে রাখছে সবাই আমরা একটু এখানেই পাবো, যারা বুস্টিং সার্ভিস দিচ্ছে। এই যে দেখুন সোশ্যাল মিডিয়া বিজনেসকে এই তারা ভিডিওর মাধ্যমে এই যে বুস্টিং সার্ভিস দিবে এরকম একটা বিজ্ঞাপন তৈরি করছে। তারপর এখানে দেখেন বুস্টিং করুন সঠিক উপায়ে, সেল হবে রকেটের গতিতে 100%। এই যে অনেকগুলো পোস্টার তারা দিয়ে ওই যে বুস্টিংয়ের সার্ভিস দিচ্ছে। বুঝতে পারছেন? এই যে বুস্টিংয়ের সার্ভিসগুলো দিচ্ছে, মানে সার্ভিস নেওয়ার মতো মানুষ আছে বিদায়ী তো সার্ভিসগুলো দিতেছে, তাই না? তাদের কাছ থেকে যে তাদের দেখেন স্পন্সর লেখা আছে, দেখছেন এই যে স্পন্সর লেখা আছে। তো এই যে স্পন্সর লেখা আছে এটা কি বিজ্ঞাপন তারা অলরেডি দিতেছে, তাদের কাজগুলো চলতেছে। এই যে দেখেন অনেকে অনেক রকমভাবে পোস্টার ডিজাইন করে, মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে বিজ্ঞাপন চালাচ্ছে, যার মাধ্যমে তারা মানে অ্যাড রান করে দিতেছে। এখন দেখেন ধরেন আমাদের পোস্টার কোনটা, আমাদের পোস্টার হচ্ছে এইটা। বুঝতে পারছেন? এখন আমরা কাজে কাজে ট্রাভেল এজেন্সি সবাই চিনেন, 3 নাম্বার যে ট্রাভেল এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সির একজন ক্লায়েন্ট আমরা পাইলাম। ধরেন কয়জন ক্লায়েন্ট, একজন ক্লায়েন্ট। এখান থেকে আমরা এই ট্রাভেল এজেন্সির ক্লায়েন্টটাকে আলাদা করি। ধরেন ট্রাভেল এজেন্সির এই ক্লায়েন্টটা আমরা পাইলাম। এখন এই ক্লায়েন্টে প্রতিদিন আমার কাছ থেকে ধরেন কত ডলার, $10 করে কাজ করবে। কত ডলার? তাহলে ট্রাভেল এজেন্সির ক্লায়েন্ট আমাদের কয়জন আছে? একজন। একজন। কিভাবে পাইছি আমরা? ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে, তাই তো? আচ্ছা ধরেন আমরা একদিনে একজন পাইছি, 10 দিনে কয়জন পাবো? 10 জন, তাই তো? 10 দিনে 10 জন পাবো নি? ধরেন আমরা 10 দিন বিজ্ঞাপন চালাইছি। কতদিন? 10 দিন। একটা হিসেব দেখেন, 10 দিনে যদি আমরা বিজ্ঞাপন চালাই, 10 দিনে যদি আমরা 10টা ক্লায়েন্ট পাই, ধরেন প্রতিদিন আমরা বাজেট দিলাম $1। কত ডলার? $1। প্রতিদিন বাজেট কত? ডলার ওয়ান ডে, মানে $1 একদিন। ঠিক আছে? $1 ওয়ান ডে, তাই তো? তাইলে একদিনে যদি $1 হয়, $10 কয়দিন যাবে? 10 দিন। ক্লিয়ার হিসাব? আচ্ছা তাহলে এখানে জাস্ট আপনার একটা শূন্য অ্যাড করে দিলাম। 10 দিনে $10। তাহলে এই 10 দিন আপনি যে বিজ্ঞাপনটা চালাইছেন, কার বিজ্ঞাপন চালাইছেন? আপনার। এই যে এই বিজ্ঞাপনটা মানুষের সামনে দেখাইছেন। বুঝতে পারছেন? 10 দিনে আপনি ক্লায়েন্ট পাইছেন কয়টা? 10টা। আচ্ছা এই 10টা ক্লায়েন্টে মিনিমাম আপনার কাছ থেকে যদি $10 করে কাজ করে, কত ডলার? $10। $10 করে যদি কাজ করে তাইলে আপনার কত ডলার হবে? $100, তাই না? এই $100 আপনার কাজ করছেন কত দিনে? $100 কাজ করছেন একদিনে। আপনার 10 জন ক্লায়েন্ট পাইতে লাগছে 10 দিন। বুঝতে পারছেন? বাট এই 10 জন ক্লায়েন্ট কিন্তু প্রতিদিনই আপনার কাছ থেকে $10 করে কাজ করে নেবে। তাহলে এই $100 কাজ করছেন কত দিনে? একদিনে। তার মানে আপনার ডলার পার ডে, তার মানে $100 পার ডেতে যদি আপনি কাজ করেন, তাহলে একটু হিসাবটা দেখেন, আপনার ক্লায়েন্ট কিন্তু বাড়বে, দিন দিন কমবে না। ঠিক আছে? এই $100 আপনি বাইন্যান্স থেকে কিনতে খরচ হবে কত? $100 বাইন্যান্স থেকে কিনতে খরচ হবে 1300 টাকা। বুঝতে পারছেন? আর এই সরি 13,000 টাকা। আর এই $100 আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেবেন 150 টাকা করে, তখন পেমেন্ট পাবেন কত? 15,000 টাকা। 15,000 টাকা।
তাহলে এখন দেখেন, তাহলে পার ডেতে আপনার প্রফিট কত? 2000 টাকা, তাই না? 2000 টাকা। এটা হচ্ছে আপনার পার ডে। 10 জন যদি ক্লায়েন্ট থাকে, আপনি 10 দিনে কোনো রকম 10 জন ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন, তাইলে আপনি 10 জন ক্লায়েন্টে পার ডেতে 2000 টাকা প্রফিট করতে পারতেছেন লোকাল ক্লায়েন্ট থেকে। কোন ক্লায়েন্ট থেকে? লোকাল ক্লায়েন্ট থেকে। বিষয়টা একটু মাথায় রাখবেন। এটা গেল একটা কাজ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এটা আপনি কি করলেন, ফেসবুকে অ্যাড রান কইরা দিলে আপনি এই সার্ভিসটা পাবেন বা এই ফায়দাটা আপনি পাবেন, ঠিক আছে? এখন ধরেন আপনি অ্যাড রান করবেন না, আপনি কি করবেন, পেজ ক্রিয়েট এবং সেট আপ করবেন। কি করবেন? পেজ ক্রিয়েট সেট আপ করবেন। পেজ পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করবেন। তো পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য আমাদের প্যাকেজ আছে। প্যাকেজগুলো কি আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন পেজ ক্রিয়েট সেট আপের জন্য আমরা 9 স্কিল আইটিতে যাই। পোস্টারটা আছে কি না দেখতে হবে। আচ্ছা দেখেন, পাইছি আমরা। তো দেখেন আমরা এখানে কি বলছি, দেখেন বলছি ফেসবুক পেজ সেটআপ মাত্র 1000 টাকায়। হ্যাঁ, একটি বিজনেস পেজ, একটি আকর্ষণীয় লোগো, একটি আকর্ষণীয় কভার ফটো, একটি পোস্ট ডিজাইন, সম্পূর্ণ পেজ সেটআপ কত টাকায়? 1000 টাকায়। বুঝতে পারছেন? এখন এখানে যদি আপনি কি করেন, আমাদের ডিটেলস দেখেন, তাইলে ডিটেলসে এখানে অনেক কিছু দেখতে পারবেন। এটা হচ্ছে কি, কন্টেন্ট। তো এই কন্টেন্ট লেখা আপনি জাস্ট যে শুধু ওই যে ফেসবুকে বুস্ট করতে হবে তা কিন্তু না। আপনি চাইলে কি করতে পারবেন, পেজ সেটআপও কিন্তু এই যে এইভাবে পেজ সেটআপের কিন্তু কাজও কিন্তু করতে পারবেন। এখন ধরেন পার ডে আপনি পেজ সেটআপের জন্য অ্যাড রান করলেন $2 করে। কত ডলার করে? $2 করে পার ডে। বুঝতে পারছেন? তাহলে পার ডে কত ডলার? $2। এখন ধরেন আপনি $2 কাজ করবেন, ধরেন এক সপ্তাহ, কতদিন? 7 দিন, 7 ডে। তো 7 দিনে আপনি $2 করে অ্যাড রান করলেন। $2 কি একটা ক্লায়েন্ট পাওয়া পসিবল না? পসিবল নি? তাহলে একটা ক্লায়েন্টে আপনারা কত দিবে? 1000 টাকা। একটা ক্লায়েন্ট কত দিবে? 1000 টাকা। $2 একটা ক্লায়েন্ট পাইলাম। তাইলে টোটাল আমরা ক্লায়েন্ট পাবো কয়টা? 60টা নাকি? 7 দিনে 60টা ক্লায়েন্ট পাবো। তাইলে 7 দিনে 60টা ক্লায়েন্ট যদি পাই, তাইলে 60টা ক্লায়েন্টে কত দিবে? 7000 টাকা। তাইলে দেখেন আমার 7000 টাকা দিতেছে, তাইলে আমার খরচ হয়েছে কত 7 দিনে? দেখেন 7 দিনে টোটাল খরচ হয়েছে কত ডলার? $14। 14 ইন্টু আমরা ধরতে পারি 130 নাকি? 130 ইকুয়াল টু 1820 টাকা। আচ্ছা, আর হচ্ছে আমাদের প্রফিট হইলো তাইলে কত? প্রফিট হইছে কত টাকা? 5180 টাকা। বুঝতে পারছেন? তার মানে আপনার 7 দিনে কত প্রফিট? 5180। আমি কিন্তু মিনিমামটাই ধরতেছি। এখন ধরেন তাইলে আপনার 7 দিনে ধরেন এত টাকা, তাই তো? 7 দিনে 5180, আর এখানে পার ডেতে 2000। তো পার ডে 2000 আর 7 দিন অন্তর অন্তর, তাইলে ধরেন পার ডে আমরা যদি 4 সপ্তাহ হিসাব করি, 4 সপ্তাহে 1 মাস, তো 4 সপ্তাহে আপনার কত হইতেছে?
ধরেন আপনার 4 উইক নাকি 4 ইন্টু 4 দিলাম কত 20,720 20,720 পেজ সেটআপেরটা আচ্ছা আর আমরা যদি এটা কতদিন করি 30 দিন করি নাকি 30 ডে কত হাজার তাইলে আপনার টোটাল প্রফিট কত হইলো এক মাসে 80,720 টাকা আচ্ছা এখন আপনার আমরা দুইটা সার্ভিস দেখলাম কয়টা সার্ভিস দুইটা একটা কি একটা হচ্ছে বুস্টিং আর একটা কি পেজ সেটআপ নাকি পেজ ক্রিয়েট সেটআপ যেখানে একটা লোগো বানায় দিতে হবে একটা কভার বানায় দিতে হবে এবং যাবতীয় ইনফরমেশন যা যা আছে সব কিছু কি করতে হবে অ্যাড করতে হবে তাই তো আচ্ছা আরেকটা কাজ দেখাই দেখেন এখানে আমাদের পেজের দেখেন ফলোয়ার কত আছে কত হাজার আছে 11,000 ফলোয়ার কত হাজার 11,000 সবার চোখে কি অনেক সমস্যা নাকি দেখা যায় না বড় করে দিলাম কত হাজার আছে 11,000 লাইক 11,000 ফলো আচ্ছা বলেন তো আমরা কি 11,000 লাইক এবং 11,000 ফলো এটা কি আমরা কি অটোমেটিক আসছে না আমরা কিনে নিছি ফেসবুক থেকে কিনে নিছি কিভাবে কিনছি এই কিভাবে কিনছি এটা বোঝার জন্য আপনি হচ্ছে ওই যে ওদের অ্যাড যেটা আমি দেখাইছিলাম ওই অ্যাডটা দেখতে হবে দেখেন ওই যে একটা ফেসবুকে তারা যে বিজ্ঞাপন দিতেছে এই যে ওদের তো ওদের এটাতে ক্লিক করলে এই যে ভিউ অ্যাডস এ যদি আমরা ক্লিক করি তো দেখেন ওরা একটা চালাচ্ছে বুস্টিং এর জন্য অ্যাড আর একটা যে পেজ লাইক বুঝতে পারছেন এই যে ওদের পেজের টোটাল লাইক আছে 7,685টা তার মানে এই যে তিনটা পোস্টে ওরা লাইক চালাইতেছে মানে ওদের পেজের কি বাড়াইতেছে লাইক ফলোয়ার বাড়াইতেছে বুঝতে পারছেন আচ্ছা আর একটার মাধ্যমে ওরা কি চালাইতেছে ওদের বিজ্ঞাপনটা চালাইতেছে তার মানে এখন আপনার ক্লায়েন্টের যে পেজটা আপনি বানায় দিবেন ওই পেজে লাইক ফলোয়ার লাগবে না লাইক ফলোয়ার দুইভাবে দেওয়া যায় এসএমএম প্যানেলের মাধ্যমে দেওয়া যায় যেটা টোটালি ফেক ঠিক আছে ক্লায়েন্টরা অধিকাংশ কাস্টমাররা ওইভাবেই নিয়ে থাকে বলবে আপনার প্রাইস অনেক বেশি আপনি বলবেন যে ভাই আসলে আমরা এই যে এরকমভাবে বিজ্ঞাপন দিয়ে লাইক ফলোয়ার বাড়াই এসএমএম প্যানেলের মাধ্যমে না দেখছেন এটা দেখছেন আপনি এই যে পেজ লাইক দেওয়া আছে এখানে আপনি ক্লিক করলে পেজে লাইক হয়ে যাবে যাদের সামনে যাইতেছে কাবা শরীফের ছবি যারা দেখবে বা রোজা শরীফের ছবি যারা দেখবে ওরা তো এমনিতেই লাইক দিবে তাই না তো এইটাই হচ্ছে বিষয় এভাবে হচ্ছে পেজের লাইক ফলোয়ারটা বাড়ানো যায় বিজনেসের ট্রাস্টের জন্য তো ধরেন কাজে কাজেই হ্যাঁ হ্যাঁ 100% ফেক ঠিক আছে তো দেখেন আমি যদি এখানে 1,000 লাইক ফলো নিতে চাই কত হাজার 1,000 লাইক ফলোয়ার নিতে চাই তাইলে আমার এখানে আমার খরচ হবে ধরেন আপনার 1 থেকে $1.5 কত ডলার 1 থেকে $1.5 বুঝতে পারছেন তার মানে 1 থেকে $1.5 খরচ হইলো মিনিমাম একজন মানুষ আপনার কাছ থেকে 5,000 লাইক ফলো নেবে কত হাজার 5,000 লাইক ফলো তাহলে এই 5,000 লাইক ফলোয়ারে আপনার হচ্ছে কত খরচ হবে ধরেন আমরা এখানে ইকুয়াল ধরতে হবে $2 ধরে নিলাম বুঝতে পারছেন তাহলে 5,000-এ কত খরচ হবে সরি এখানে একটা মিস্টেক আছে হ্যাঁ
$1 আপনার এখন আগে আসতো বেশি, এখন বেশি আসে না। $2 আপনার এখানে 1000 নিয়ে আসতে প্রায় $3 মতো খরচ হইতে পারে, কম বেশি হইতে পারে, বুঝতে পারছেন? যেটাই হোক আমার অসুবিধা নাই। তাহলে 3 5 $15, আপনার 5000 নিয়ে আসতে ধরেন আনুমানিক ধরলাম $15, $15 না $20 লাগুক, আপনার তো কোনো অসুবিধা নাই। আপনি তারে বলবেন যে ভাই আমি ডলার দিয়া অ্যাড রান করবো। কিসের মাধ্যমে? ডলারের মাধ্যমে অ্যাড রান করবো। ওই অ্যাড মানুষ দেখবে, যত ডলার খরচ হয় আপনার 5000 আসতে আপনি আমার ওইটা পে করতে হবে। তো আনুমানিক আমি আপনার বললাম $15, আপনি $15 পে করেন। দেখেন $15 5000ও হইতে পারে, 4000ও হইতে পারে, কম বেশি হবে। মানে আনুমানিক আপনি একটা দেখলেই তো বুঝবেন যে কত হইতেছে, তাই না? এখন এই $15 প্রাইস আপনি পাবেন কত? 15 × 150 নাকি? ওই ডলারের হিসাবটাই 15 × 150। তার মানে আপনি পাবেন কত? 2250 টাকা। 2250 টাকা। তো এই 2250 টাকায় আপনার প্রফিট কত হবে? আপনার খরচ হবে কত? 15 × 130। তাহলে আপনার খরচ হবে কত? 15 × 120 কত খরচ হবে? 15 1300 আর হচ্ছে 3 5 15। কত হইতেছে? 1950, ধরেন 1950 টাকা। তার মানে এই 5000 লাইক ফলো দিতে একদিন সময় লাগে না, বুঝতে পারছেন? তো 5000 লাইক ফলো দিলে আপনার এখানে প্রায় 300 টাকা প্রফিট হইতেছে। ঠিক, আমি ঠিক কিনা? 300? হ্যাঁ 300 টাকা। তাইলে প্রফিট আপনার কত? 300 টাকা। আচ্ছা, এই 300 টাকা প্রফিট সারাদিনে যদি আপনি 5000 ফলোয়ারের 2টা ক্লায়েন্ট পান, কয়টা ক্লায়েন্ট? 2টা। তাহলে ধরলাম আমি ইনটু 2, তাহলে ইনটু 2 দিলে কত হবে? 600। এখন বলবেন যে ভাই এটা কি বিজ্ঞাপন চালান লাগবে? না, এটা বিজ্ঞাপন চালাইতে হবে না। এই যে আপনি এই বিজ্ঞাপনটা যে চালাবেন, ওই যে বিজ্ঞাপনটা চালাবেন ফেসবুক বুস্টিংয়ের, ওখান থেকেই আপনি এই ক্লায়েন্টগুলো পাওয়া যাবেন, বুঝতে পারছেন? এই যে এটার যে বিজ্ঞাপনটা চালাবেন, এই যে নিচে লেখা আছে না পেজ লাইক ফলো বুস্ট, এটার থেকেই আপনি এই ক্লায়েন্টগুলো পাবেন। এটার জন্য আলাদা বিজ্ঞাপন চালাইতে হবে না, ঠিক আছে? প্রতিদিন 2টা ক্লায়েন্ট এমনি পাবেন। তো 2টা যদি এমনি পান, 600 টাকা যদি হয়, তাইলে আপনার মাসে কত হবে? তাইলে মাসে আপনি এখানে পাইলেন 18,000। 18,000 টাকা। তাইলে লাইক ফলো কাজের হিসাবটা বুঝছেন? তাইলে আমরা কয়টা হিসাব পাইলাম? একটা হচ্ছে 18, একটা হচ্ছে 20, আর একটা হচ্ছে 60। আর আরো কি আছে দেখেন। তাইলে আমরা এই পর্যন্তই আমরা আপাতত সীমাবদ্ধ থাকব। এই পর্যন্তই সীমাবদ্ধ থাকব। যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে নেবে, বুঝছেন? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ধরেন এই যে আমার যে পোস্টটা, এটা যদি কেউ আমার থেকে ডিজাইন করে নিতে চায়, আমি তার কাছ থেকে 300 টাকা নিব। কত টাকা? 300 টাকা। যদি মাত্র এই যে এই কভারটা ডিজাইন করে নিতে চায়, তাহলে আমি নিব 300 টাকা, বুঝতে পারছেন? একটা লোগো ডিজাইন করে নিতে চাইলে আমি নিব 200 টাকা। কারণ আপনি তো অত বড় প্রফেশনাল কেউ না, গ্রাফিক ডিজাইনার না, বুঝতে পারছেন? আপনার কাছ থেকে যদি মানে ছাড়া ছাড়া ডিজাইন করে নিতে চায়, তাহলে 200 300 নেবেন। কাজ মাঝে মাঝে পাবেন, বলবে যে ভাই আমার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দেন, বাট আপনার প্রফেশনাল না, বুঝতে পারছেন? আপনি জাস্ট হচ্ছে পেজ সেটআপের প্যাকেজের সাথে এগুলো দিতে পারেন। তাহলে আমাদের সার্ভিস কয়টা দিলাম আমরা? 3টা। একটা হচ্ছে বুস্টিং সার্ভিস, একটা হচ্ছে কি পেজ ক্রিয়েট এবং সেটআপ সার্ভিস, আর একটা হচ্ছে কি পেজ লাইক ফলো সার্ভিস, বুঝতে পারছেন? তো এই 3টা সার্ভিস যদি আপনি ভালো করে দিতে পারেন, তাহলে মান্থলি ধরেন এখানে 20 20 40 আর 60 1 লাখ টাকা প্রফিট করা পসিবল, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে আমরা এখানে কি কি পাইছি দেখেন। আমরা পাইছি আইডি, পাইছি পেজ, অ্যাড অ্যাকাউন্ট পাইছি। এখন দরকার হচ্ছে কি বাইন্যান্সে কেমনে অ্যাকাউন্ট করতে হবে এবং রেডট পেতে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্টটা আমরা করব মোবাইল ফোনের মাধ্যমে, কোনোভাবেই আপনি পিসিতে বা ল্যাপটপে করতে পারবেন না, বুঝতে পারছেন? এটা কি কিসের মাধ্যমে করতে হবে? মোবাইল ফোনের মাধ্যমে করতে হবে। এখন এটা আপনি করার জন্য আমি আপনাকে প্রসেস বলে দেই।
আপনি হচ্ছে এখানে জাস্ট লিখবেন, ইউটিউবে জাস্ট লিখবেন বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট। আমি শর্টকাটের জন্য বলতেছি, ঠিক আছে? এই ভিডিওটা দেখার পরে আপনি আবার আমার একটা ভিডিও দেখতে হবেন। এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবো, বুঝতে পারছেন? এবং কেওয়াইসি করব। বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কেওয়াইসি, অ্যাকাউন্ট ক্রিয়েটের মধ্যেই কেওয়াইসিটা দেখায়, বুঝতে পারছেন? এবং ভেরিফাই মানে কেওয়াইসি, ঠিক আছে? তাহলে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং কেওয়াইসি এটা তো একটা করলেন। তারপরে আবার কিসের অ্যাকাউন্ট করতে হবে? রেডট পে। কিসের? রেডট পে। এই যে রেডট পে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড কেওয়াইসি, আপনি ক্রিয়েট করলে কেওয়াইসিটা এমনি করতে হবে। তো যারা পারেন না, এই ইউটিউব থেকে দেখবেন এই যে রেডট পে অ্যাকাউন্ট, ঠিক আছে? খোলা খুব ইজি, এবং এটা ধরেন বাইন্যান্সেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান, খুবই ভালো সার্ভিস দিচ্ছে ইন্টারন্যাশনাল কার্ডের জন্য, বুঝতে পারছেন? ভার্চুয়াল কার্ডের জন্য আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট এটাই। তার মানে আমরা কি বুঝলাম? বাইন্যান্সের অ্যাকাউন্ট কেমনে করতে হবে, রেডট পের অ্যাকাউন্ট কেমনে করতে হবে। এখন এই বাইন্যান্স থেকে আপনি ডলার বাই করতে হবে। কি করতে হবে? ডলার বাই করতে হবে। এই ডলার বাই করতে হইলে আপনার বাইন্যান্সের P2P অপশন থেকে ডলার বাই করতে হবে। কিসের মাধ্যমে? P2P। খালি আপনার বাইন্যান্সের আর কিচ্ছু লাগবে না, আপনার শুধু P2Pটা লাগবে, বুঝতে পারছেন? P2P এই অপশনটা লাগবে। কেমনে বাই করতে হবে আমি অবশ্যই দেখায় দিব, আপনি চাইলে ইউটিউবে লিখবেন বাইন্যান্স থেকে কিভাবে ডলার বাই করব, খুব সুন্দর কন্টেন্ট পাবেন আপনি। জাস্ট আমি আপনার গাইডলাইন দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, এই ক্যানভা দিয়ে কেমনে লোগো ডিজাইন, কভার ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন। এই যে আমার এই ভিডিওটা দেখবেন 3 ঘন্টা 42 মিনিটের, এইটার মধ্যে দেওয়া আছে কিভাবে লোগো ডিজাইন করবেন, কিভাবে কভার ডিজাইন করবেন, কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন, বুঝতে পারছেন? তো এটা দেখলে, এই ভিডিওটা দেখলে আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারবেন। এই যে এই ভিডিওটা দেখলে, যদিও এটাতে রেডোপের কোনো কিছু নাই, লোগো, কভার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবেন। ধরেন এই ভিডিওটা দেখা শেষ, এখন আপনি কন্টেন্ট কিভাবে লিখবেন। এই যে কন্টেন্ট, আপনি ধরেন কি কি সার্ভিস দিবেন? ফেসবুক বুস্টিং সার্ভিস দিবেন, তাই তো? ফেসবুক বুস্টিং সার্ভিস দিবেন, আর কিসের সার্ভিস দিবেন? ফেসবুক পেজ লাইক ফলোয়ারের সার্ভিস দিবেন, আর হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করে দিবেন, তাই না? এখন ধরেন এই 3টা সার্ভিসের জন্য আমরা একটাই পোস্টার ডিজাইন করব। জাস্ট হচ্ছে ধরেন এখানে আমি লেখা দিব, আমার যে পোস্টারটা আছে, এই যেখানে লেখা আছে না ফেসবুক পেজ লাইক ফলোয়ার, আমরা আরেকটা অপশন অ্যাড করব, ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ, বুঝতে পারছেন? তাইলেই কিন্তু হয়ে গেল। আর অথবা এখানে উপরে আবার লিখতে পারেন বুস্ট করুন সঠিক বয়স, লোকেশন ও টার্গেট অডিয়েন্স সেট আপ করে, এবং পেজ, এবং আপনার জন্য একটা স্পেশাল বিজনেস পেজ সেট আপ করে নিন, বুঝতে পারছেন? দিয়ে তারপর এই সার্ভিসগুলো দিবেন, নিচে আবার বিজনেস পেজ সেট আপ, এইরকম পোস্টারে আপনি লেখা দিতে পারবেন। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? সবাই বুঝছেন? এখন কন্টেন্ট কিভাবে লিখবেন দেখেন। কন্টেন্ট লেখার জন্য আমরা যাব কোথায়? চ্যাট জিপিটিতে। কই যাব? চ্যাট জিপিটিতে আসার পরে চ্যাট জিপিটিতে আপনি সুন্দর করে বলে দেবেন যে আপনি আসলে কি করেন। ধরেন আমি বললাম যে আমি ফেসবুক হোস্টিং সার্ভিস দেই, পেজের লাইক ফলোয়ার বাড়িয়ে দেই, এই লেখা বুঝেন তো সবাই নাকি? বাড়িয়ে দেই ফেসবুক পেইড অ্যাডস এর মাধ্যমে। কথা ক্লিয়ার? তারপরে আমরা হচ্ছে কি ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করে দিই, ঠিক আছে? দিলাম, এন্টার ক্লিক করলাম। তো দেখেন, আচ্ছা এটা না, আমি আবার এইটা কপি করে নিচ্ছি। তো ধরেন এটা আপনি কপি করতে পারেন, অথবা আপনি এটা স্টপ করে আপনি ধরেন আমি কপি করলাম, যেহেতু ফার্স্ট টাইম আপনারা দেই। এখন এখন আমার জন্য একটা কন্টেন্ট লিখে দেন যা আমি
ফেসবুকে বুস্টিং এর জন্য ইউজ করব। বুঝতে পারছেন? বলে দিলাম ইমোজি সহ দেন। কি সহ? ইমোজি সহ দেন। আচ্ছা, ইমোজি সহ তার কাছ থেকে আমি চাইলাম। দেখেন কি বলছে, আপনার বিজনেস বা ব্র্যান্ডের জন্য ফেসবুক পেজের লাইক ফলোয়ার বাড়ান। তারপরে আপনার কি ফেসবুক পেজের কম লাইক ফলোয়ার চিন্তা নেই, 100% রিয়েল অর্গানিক। এটা জাস্ট লাইক ফলোয়ারের জন্য দিয়ে দিছে, বুঝছেন? আমরা কি এখানে কি বলছি, ফেসবুক বুস্টিং সার্ভিস দেই। লেখা বুঝতেছেন? আচ্ছা দেখেন, এখানে পারফেক্টলি পাইতেছি না, আমি জাস্ট এখান থেকে একটু কপি করে নিই একটা লেখা, নিয়ে তারপর আমি দেখাচ্ছি। ধরেন এইটুকু নিলাম, নিয়ে তারপরে কমা দিয়ে আমি বাংলাতে একটু লিখে দিই, দেখি কি দেয়। কিবোর্ডটাতে সমস্যা। কেটা টাইপ করতেছো বলার পরেও? হ্যাঁ, এখন ঠিক আছে।
দেখেন এখন কিন্তু টোটালটাই দিয়ে দিছে, যেমন ফেসবুক বুস্টিং সার্ভিস, আপনার ব্যবসাকে অনলাইনে জনপ্রিয় করুন, আপনার ফেসবুক পেজের কম লাইক ফলোয়ার চিন্তা নেই, আমরা দিচ্ছি 100% সেফ অ্যান্ড ইফেক্টিভ ফেসবুক বুস্টিং সার্ভিস, যা আপনার ব্র্যান্ড, ব্যবসা ও ব্যক্তির পেজের জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দেবে। আমাদের প্রফেশনাল পেজ ক্রিয়েট এবং সেট আপ, তারপর হচ্ছে এই যে এগুলা বলা হয়েছে, ঠিক আছে। তো জাস্ট এই কন্টেন্টটা আপনি কি করবেন, এখান থেকে এই যে কপি করে জাস্ট আপনি যেখানে ইউজ করবেন এটা নিয়ে ওখানে বসায় দিবেন, বুঝতে পারছেন। ধরেন আমার এখানে এই যে পোস্ট এটা করা আছে, এখন আমি এটার পরিবর্তে ধরেন ওই কন্টেন্টটা আমি বসায় দিব, দিয়ে তারপর আমার এই পোস্টারটা দিয়ে আমি কি করব, অ্যাডটা রান করে দিব। তো ধরেন অ্যাড রান করার জন্য আমি বললাম না যে হোয়াটসঅ্যাপ বাটন, যখন এই অ্যাডটা মানুষের সামনে যাবে, কিভাবে যাবে, এই যে ধরেন সে যেভাবে অ্যাড রান করছে, বুঝতে পারছেন, এই যেভাবে কিন্তু মানুষের সামনে যাবে অ্যাডটা। তো মানুষের সামনে গেলে অ্যাডের মধ্যে একটা বাটন দেওয়া থাকবে, আপনার সামনে অনেক সময় দেখবেন এরকমভাবে অ্যাড আসতেছে, এই যে দেখছেন সেন্ড হোয়াটসঅ্যাপ, দেখছেন এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তার মানে তারা কি দিয়ে রাখছে, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। তো এই হোয়াটসঅ্যাপে তাদেরকে নক করবে কাস্টমার, এই যে অ্যাডটা কাস্টমারের সামনে গেলে কাস্টমার এটা দেখে কি করবে, নক করবে। এখন আপনি যদি টার্গেট কাস্টমার সেট আপ করে অ্যাডটা রান করতে পারেন, যেমন কিভাবে কাস্টমার টার্গেট সেট আপ করবেন, যেমন আপনার কাস্টমারের বয়স, তারপরে কাস্টমার কি করে, কি ব্যবসা করে, এগুলো ডিটেল টার্গেটিং সেট আপ করে আপনি যখন অ্যাডটা রান করবেন কাস্টমারের কাছে, দেন এইভাবে কাস্টমারের কাছে এই অ্যাডটা যাবে, গেলে পরে কাস্টমার সেন্ড মেসেজে ক্লিক করলে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপে কাস্টমার কী হবে, আপনারা জিজ্ঞেস করবে যে ভাই আমি সার্ভিস নিতে চাচ্ছি, বা আমি বুস্ট করাতে চাই, বা আমার পেজে লাইক ফলোয়ার বাড়াইতে চাই, বা আমার একটা পেজ খুলতে চাই, বুঝতে পারছেন। তখন আপনি আপনার সার্ভিস সম্পর্কে তারা ডিটেইলে বলবেন যে ভাই আমরা এইভাবে এইভাবে সার্ভিস দেই, এত টাকা ফি, এত টাকা সার্ভিস চার্জ, আপনি আমাদের কাছ থেকে এভাবে হইলে সার্ভিস নিতে পারবেন। কথা কি বুঝতে পারছেন। এখন অধিকাংশ কাজ দেখেন এইটার মধ্যে আপনার এই ভিডিওতে অধিকাংশ জিনিস আমি কিন্তু বলে দিছি, এই ভিডিওতে, এই ভিডিওটা দেখতে হবে, আপনারা যদি একটু দ্রুত করতে চান, শর্টকাট করতে চান, অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে, বুঝতে পারছেন। এবং আপনি যদি ডিজাইনের ক্লাসটা করতে চান তাইলে এই যে ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন এই ক্লাসটাও করে নেবেন, বেশি না, মাত্র 3 ঘন্টা 42 মিনিট, আর এখানে 1 ঘন্টা, 4 ঘন্টা, ধরেন 5 ঘন্টা, এই 5 ঘন্টার ক্লাসটা হোমওয়ার্ক থাকবে আপনাদের, অবশ্যই আপনারা দেখবেন। দেখার পরে যা যা সমস্যা হয় আমি তো দেখব, দেখার পরে আপনি একটা আইডি ক্রিয়েট করবেন, একটা পেজ ক্রিয়েট এবং সেট আপ করবেন, বুঝতে পারছেন। তারপরে একটা অ্যাড অ্যাকাউন্ট করবেন, আমার ভিডিওতে দেখানো আছে অ্যাড অ্যাকাউন্ট কেমনে করা লাগে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা বাদ দেন, এটা পরে দিয়েন, হ্যাঁ, ক্রিয়েট এবং সেট আপ করবেন। তারপরে বাইন্যান্সে অ্যাকাউন্ট করবেন, কেমনে ইউটিউবে ভালো করে দেখবেন। বাইন্যান্স অ্যাকাউন্ট করার সময় সতর্ক, আপনার যে আইডি কার্ডটা দিবেন ওই আইডি কার্ডটা হাতে নিয়ে তারপরে ছবি তুলে ভেরিফাই করবেন, তাছাড়া আপনার কিন্তু ভেরিফাই হবে না। যারা পারবেন না তারা বাইন্যান্স অ্যাপটা ডাউনলোড করবেন, আর রেডট পে অ্যাপটা ডাউনলোড করবেন, করে কালকে আইডি কার্ড নিয়ে আসবেন, সবার এই অ্যাকাউন্ট আমি করে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে 10টা বিজনেস, যেটা এটা আমরা হচ্ছে পরে দেখবো, 10টা বিজনেস আগে নিজের বিজনেসটা রান করি, তারপরে কাস্টমার যখন নক দিবে আমাদের, কোন কোন বিজনেসে কাস্টমার নক দেয় তার বিজনেসটার অ্যাড কেমনে রান করতে হবে। ধরেন কেউ আপনার ফুড রিলেটেড বিজনেস, ক্লথ রিলেটেড বিজনেস, ট্রাভেল এজেন্সি, তার অ্যাডগুলো কীভাবে রান করতে হবে আমরা লাইভ প্রজেক্টে দেখব। তারপর হচ্ছে ক্যানভা দিয়ে কেমনে লোগো কভার ডিজাইন করতে, এটা ক্যানভার ক্লাসটা আমি বললাম, দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে কন্টেন্ট রাইটিংয়ের জন্য আপনি চ্যাট জিপিটিতে বলবেন যে আমার এইভাবে এইভাবে একটা কন্টেন্ট লিখে দেন, ঠিক আছে। তাইলে হচ্ছে আমরা এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবো। কথা কি ক্লিয়ার, সবাই বুঝছেন, স্পষ্ট একটা ধারণা পাইছেন। এই সেম কাজটাই কিন্তু ইউটিউবের ক্ষেত্রেও সেম, ইউটিউবের ক্ষেত্রেও সেম, ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া লাগে, ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াইতে হয়, ইউটিউবের থাম্বনেইল ডিজাইন করতে হয়, ইউটিউবের চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ করা লাগে, বুঝছেন। ইউটিউবের কাজও এগুলাই, ফেসবুকের কাজও এগুলাই, তবে ফেসবুকের একটু অ্যাডভান্স কাজ হচ্ছে ফেসবুকে অ্যাড রান করা। কি রান করা, অ্যাড রান করা। তো আমরা কন্টেন্ট চ্যাট জিপিটির মাধ্যমে লিখলাম, 8 নম্বরে আমাদের কি করতে হবে, ফেসবুক অ্যাডস রান করতে হবে, বুঝতে পারছেন। ফেসবুকের অ্যাডস রান করতে হবে। ফেসবুকে অ্যাডস রান করতে গেলে অনেক কিছু আপনাদের জানতে হবে, যেমন কোন বয়সে কাস্টমার সিলেক্ট করবেন, কোন লোকেশনের কাস্টমার সিলেক্ট করবেন, বয়স কত থেকে কত দেবেন, ডিটেল টার্গেটিংয়ে ইন্টারেস্ট কী হবে,
বিহেভিয়ার কী হবে, ডেমোগ্রাফি কী হবে, এই বিষয়গুলো আপনার জানতে হবে ফেসবুকে অ্যাড রান করতে হইলে। দেন এই ফেসবুকের আপনি নিজের অ্যাড রান করে নিজের বিজনেস দাঁড় করাইতে পারবেন, পাশাপাশি ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যারা এই ভিডিওটা টোটালি দেখছেন তো ভালো, আবার দেখবেন, আবার দেখা এই ভিডিওতে যেভাবে কাজ করা হয়েছে সেমভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন। সবাই কি বুঝছেন? যেভাবে দেখানো হয়েছে সেমভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন। আচ্ছা, বিজনেস পেজ ক্রিয়েট করা হয়ে গেলে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখানে আপনার কেমনে লোগো ডিজাইন করতে হবে, কেমনে কভার ডিজাইন করতে হবে এটা দেখানো হয়েছে। সেমভাবে দেখে দেখে আপনি ওই কাজটা আপনার নিজের কাজে লাগাবেন। আপনি সুন্দর করে একটা লোগো এবং একটা কভার ডিজাইন করবেন। বুঝছে সবাই? ডিজাইন করার পর আপনার সার্ভিস রিলেটেড, এই যে এরকম সার্ভিস রিলেটেড একটা পোস্ট ডিজাইন করবেন। বুঝতে পারছেন? সুন্দর করে একটা পোস্ট ডিজাইন করবেন সার্ভিস রিলেটেড, যতটা সুন্দর পারা যায়। এই পোস্ট ডিজাইন করার পরে চ্যাট জিপিটির মাধ্যমে একটা কন্টেন্ট ডিজাইন করবেন, কন্টেন্ট লিখবেন। বুঝে আসছে? এই কন্টেন্ট লেখার পর আপনি এইটা ফেসবুকে পোস্ট করবেন, পেজে পোস্ট করবেন। এই যে এরকমভাবে পেজে পোস্ট করবেন। পেজে পোস্ট করার পর পেজে বুস্ট করতে হবে। এই বুস্ট করার জন্য আপনার লাগবে কি? ডলার। এই ডলারের জন্য আপনি যদি পারেন বাইন্যান্সের অ্যাকাউন্ট, রেডট পে অ্যাকাউন্টটা করে নেবেন। যদি না পারেন কালকে আসলে আমি বাইন্যান্স এবং রেডট পে অ্যাকাউন্টটা করে দেব। তো অ্যাকাউন্ট করা হইলে এই বাইন্যান্সের মাধ্যমে বিকাশ, নগদ বা ব্যাংকের থেকে ডলার কিনে রেডট পেতে ডিপোজিট করবেন, করে আপনার অ্যাড কালকে রান করবেন। রান করার পরে দেখবেন বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে কি করতেছে, মেসেজ দিতেছে, নক দিতেছে তাদের বুস্ট বা অ্যাড রান করার জন্য, অথবা পেজ সেটআপের জন্য, অথবা লাইক ফলোয়ার বাড়ানোর জন্য। তো সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি? জি। আচ্ছা, কার কার সমস্যা আছে একটু বলেন। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা আমি আজকে ইউটিউবে আপলোড দিব। যার বুঝতে সমস্যা হবে আবার ভিডিওটা দেখবেন, দেখে হচ্ছে আপনি কি করবেন, এই ভিডিওটা দেখে যে প্রসেস দেখাইছি ওই প্রসেস অনুযায়ী আপনি কাজ চালিয়ে যাবেন। সবাই কি বুঝতে পারছি? কাজ চালিয়ে যাবেন এবং হোমওয়ার্কটা আমি বোর্ডে লিখে দিতেছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।